নমস্কার বন্ধুরা, আজ পয়লা বৈশাখ। আজকের এই পয়লা বৈশাখে আমি এবং আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকের আরও একটি এমন ব্লগ নিয়ে চলে এসেছি যে ব্লগে অনেক অনেক খুশির খবর আছে। তো বন্ধুরা, তাই আজকের এই ছোট্ট ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চলে যাব ব্যাক ক্যামেরায়। বন্ধুরা, আগের ভিডিওতে তো আমি আপনাদের বলেছি যে আমার ফিশ ফার্মটা ছাদ থেকে নিচে নামিয়ে এনেছি। তো ছাদ থেকে নিচে নামিয়ে আনার পরে কিন্তু আমার মাছ আর তেমন মারা যাচ্ছে না, মানে বলতে পারেন একেবারেই মারা যাচ্ছে না। আর মাছগুলোও খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। তো তিনটে ট্যাঙ্কে যে পরিমাণে মাছ ছিল সেই পরিমাণে মাছ আছে। আর হ্যাঁ, আর একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে আমার যে রেড টেল প্লাটিনামের ফিমেলগুলো ছিল, সেই ফিমেলগুলোর মধ্যে দুটো ফিমেল কিন্তু অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে। তা হচ্ছে সেই যে উপরে মাজলা দুটো ছিল সেটাকে নামিয়েছি, তাতে আমি জল রেখে দিয়েছিলাম। আর তাতে কিন্তু আমি কিছু ফ্রাই কালেক্ট করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে না আলো কম এই জায়গাটায়, হ্যাঁ দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কিছু ফ্রাই নিচে ঘোরাঘুরি করছে। আর এখনও একটা রেড টেল প্লাটিনামের ফিমেল পুরোপুরি লোড আছে, তাকে আমি ব্রিডিং বক্সে দিয়েছি, আপনারা দেখুন। আর এর মধ্যেও কিছু ফ্রাই আছে। তো আজকের একটা ব্যাপার কী হয়েছে, পয়লা বৈশাখ যেমন আমরা পালন করছি, হয়তো এও পালন করছিল। সকালে উঠে দেখেছি যে এই ফিমেল মাছটা মানে এই ব্রিডিং বক্স থেকে লাফিয়ে এর মধ্যে ছিল। আমি এসে তো এখানে ব্রিডিং বক্সে ওকে দেখতেই পাইনি। আমি অবাক হয়ে গিয়েছি, দেখি না ও বাইরে মাজলার মধ্যে ঘোরাঘুরি করছে। তো এই মাছটা লাফিয়ে ওতে চলে গিয়েছে, অসুবিধা নেই, কিন্তু ওখানে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে কিন্তু ও খেয়ে নিতে পারে। তাই জন্য আমি আবার ওকে ধরে এতে দিয়ে দিই। আর এই জলের যে এটা মানে চুবড়িতে যে থার্মোকলের টুকরোগুলো লাগানো আছে, এটা একটু বাড়িয়ে দিই, যাতে মানে ও আর লাফাতে না পারে। তো আশা করছি ও আজকালের মধ্যে বাচ্চাটা দিয়ে দেবে। তো আজকের হ্যাঁ, খেতে দিতে হবে না। আজকের খাবার দেওয়ার পরেতে মানে আমি গাড়ি নিয়ে চলে যাব, হয়তো সারাদিন আজ ব্যস্ত থাকবো। কারণ আজকের তো পয়লা বৈশাখ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা হবে, আমার গাড়ির প্যাসেঞ্জার হবে, তাই জন্য বাড়িতে হয়তো আসা হবে না। তো সেই সন্ধেবেলা এসে আবার ওদেরকে খেতে দেবো। তো এই দেখতে পাচ্ছেন আমি এই বাটিতে করে খাবার ভিজোতে দিয়েছি, এবারে এখন ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। এই যে ভিজানোর পরেতে এই খাবারটাকে আমি পেস্ট করে নিয়েছি, এবারে আমি মাছেদেরকে দেবো। তো বন্ধুরা, অনেক দিন যাবৎ হয়ে গেল আমি আমাদের মাছেদেরকে ডাবনিয়া খাওয়াইনি। কারণ গরম পড়লে আমাদের এখানে ডাবনিয়া খুব একটা পাওয়া যায় না। তো সেই কারণে পাচ্ছি না বলে খাওয়াচ্ছি না তা নয়, আর একটা কারণ হচ্ছে ডাবনিয়া খাওয়ার পরেতে অনেক এদের রোগ হচ্ছিল, ইন্টারনাল প্যারাসাইট যেটা বলে, সেই রোগের ফলেতে অনেক মাছ আমার মারা যাচ্ছিলো, যার ফলে কিন্তু আমি এখন আর ডাবনিয়া দিচ্ছি না। যে অপটিমামের প্যাকেট, তো এই অপটিমামই কিন্তু আমি প্রথম থেকেই কিন্তু আমার মাছদেরকে খেতে দিই, যে থেকে আমি মাছ পালনেতে মানে শুরু করেছি, এনেছি, সেই থেকে কিন্তু আমি এদেরকে অপটিমামই আমি খেতে দিই, অন্য খাবার আমি এদেরকে দিই না। তো জাস্ট খাবার দেবেন এরকম অল্প করে দেবেন যারা মাছ চাষ করেন, কারণ বেশি দিলে কিন্তু ওরা খেতে পারবে না, সেটা নিচে পড়ে থাকবে, আর পড়ে থাকলে আপনার জল তাড়াতাড়ি খারাপ হবে এবং মাছ মারা যাবে। বাচ্চাগুলোকেও দিয়ে দিই, সবে মাত্র ওরা এই 1.5 দিন বয়স, এদেরকে বেশি দেওয়ার দরকার নেই, একটুখানি দিলে খেলো পরে খাবে, এখন খাবে না, যেহেতু প্রেগনেন্ট কমই খাবে, এখন ওরা কমই খায়। যারা যে মাছের পেটে বাচ্চা থাকে তারা বেশি খাবার খায় না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এতটুকুই। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ এই ভিডিওর লাইকগুলো পেলেই কিন্তু আমি আরও মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও করার জন্য। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি এতটুকুই। ফিরে আসবো আবারও একটি নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।